নির্বাচনে অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। এখন আর দীর্ঘ বিচার প্রক্রিয়ারও অপেক্ষা নয়, অপরাধ করার সাথে সাথেই অপরাধীকে পড়তে হবে আইনের মুখে। আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা রুখতে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ভোট কেন্দ্রে যে কোনো অনিয়ম বা অপরাধের তাৎক্ষণিক বিচার নিশ্চিত করতে মাঠে নামানো হচ্ছে অতিরিক্ত বিচারকের বিশাল বহর। সোজা কথা, অপরাধ যেখানে, বিচারও সেখানেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ দমনে কঠোর হচ্ছে প্রশাসন। ভোটের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৫ দিন তারা মাঠে থেকে নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করবেন। আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই মনোনীত বিচারকদের তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। মনোনয়ন সংক্রান্ত চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের ২ দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের ২ দিন সহ মোট ৫ দিনের জন্য এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমেই জুডিশিয়াল সার্ভিসের এই বিচারকদের বিশেষ দায়িত্ব দিয়ে কমিশনের অধীনে ন্যস্ত করা হয়েছে। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী অপরাধ আমলে নিতে পারবেন। শুধু তাই নয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী তারা সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার সম্পন্ন করার ক্ষমতা রাখবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি মাঠ প্রশাসনের শক্ত অবস্থানে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। গত ৩রা ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সারা দেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। তারা ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। অর্থাৎ নির্বাচনে কোনো প্রকার জাল ভোট, বুথ দখল বা পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করলে পস্তাতে হবে ঘটনাস্থলেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ভোটারদের মনে কতটা সাহস যোগায় আর বিশৃঙ্খলাকারীদের জন্য কতটা ভয়ের কারণ হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিনের।